আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হাসান, আনোয়ারা ডেইরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমিও ভালো আছি। আজ থেকে প্রায় 12-14 দিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে ভুট্টার বীজ খুব সহজে দ্রুত অঙ্কুরিত হয় কিভাবে, সেটার সহজ উপায় একটা বলছিলাম। ভিডিওটি তৈরি করছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে শুকনার ভিতরে ভুট্টার বীজ দিলে বীজটা সহজে অঙ্কুরিত হতে পারে না বা হয় না, যার কারণে আমি ভিডিওটি করছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বলছিলাম দেখেন, যে আজ থেকে যে পদ্ধতিতে আমি ব্যবহার করছিলাম সেটা হচ্ছে যে শুকনা জমিতে হালকা করে পানি সেচ দিয়ে দিতে, যার ফলে বীজটা খুব সহজে ভিজবে এবং দ্রুত অঙ্কুরিত হয়ে গাছ বের হবে। দেখেন, আমার ভুট্টার গাছগুলো আমি ঠিক 3 থেকে 4 দিনের মাথাতে দেখছি গাছ বের হয়ে গেছে। তো আপনারা যারা শুকনা জমিতে ভুট্টার বীজটা রোপণ করেন, আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বীজটি সঠিকভাবে অঙ্কুরিত হবে, যার মাধ্যমে সেটা হচ্ছে যে হালকা করে জমিতে পানি সেচ দিয়ে দিবেন, তাহলে খুব দ্রুত গাছ বের হয়ে যাবে। দেখেন, আলহামদুলিল্লাহ আমার গাছটা 20 ইঞ্চি দূরত্ব রেখে হাতে 3টা করে 10 ইঞ্চি পর পর একটা করে গাছ দিতে বলছিলাম। দেখেন, সবগুলো গাছই আমার হয়ে গেছে। এখন এই ভুট্টার একটা প্রধান শত্রু হচ্ছে লেদা পোকা। এই লেদা পোকার জন্য এখন স্প্রে দিতে হবে গাছে। দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ বের হয়েছে। রোদ আসলে যার কারণে আমি ভালোমতো দেখাতে পারতেছি কিনা, প্রতিটা লাইনেই গাছ বের হয়েছে। এবং জমি শুকনা থাকলে কাঠবিড়ালি বীজটা খেয়ে ফেলে, আর যদি পানি হালকা করে সেচ দিয়ে দেন তাহলে এই বীজটা সহজে কাঠবিড়ালি খেয়ে নষ্ট করতে পারে না এবং গাছও 100% ভাবে বের হয়। আসলে সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জমিটা যাতে বেশি না পানিতে ভিজে যায়। যদি পানি বেশি হয়ে যায় তাহলে বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে সেচ দিতে হলে খুব সতর্কতার সহিত হালকা করে শুধু মাটিটা ভিজিয়ে দিবেন। এতে করে খুব দ্রুত ভুট্টার গাছ অঙ্কুরিত হয়ে গাছ দ্রুত বড় হয়ে যাবে। তো দর্শক, আমি দেখাতে চাইলাম যে আসলে আমি যে করছিলাম অনেকে ভুল ভাবতে পারে, যার কারণে আমি ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে পানি বেশি না দিয়ে হালকা একটু সেচ দিয়ে মাটিটা ভিজিয়ে দিলে গাছটা খুব দ্রুত বড় হবে এবং গাছটা বের হয়ে যাবে, কাঠবিড়ালিতে নষ্ট করতে পারবে না। তো আসলে ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি কারো উপকার হয় তাহলেই আমি ধন্য। তো সকলেই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।